গরম গরম মোগলাই পরোটা খেতে কে না ভালোবাসে বলেন, তাও যদি আবার হয় ফ্রেশ বাসায় বানানো গরম গরম মচমচা মোগলাই পরোটা। তাই আমি আজকে আপনাদের বাসায় মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এর জন্য নিয়েছি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং আটা। কেউ ময়দা চাইলে ময়দাও নিতে পারেন, তবে আমার ময়দা ছিল না তাই আমি আটাটা নিয়েছি। আমি এখন আটাটা ঠান্ডা পানি এবং তেল দিয়ে ভালো করে চেনে একটা ডো বানিয়ে নিয়েছি। দিয়ে পেয়েছেন ডোটা। তার এখন নিয়েছি গোলমরিচ, কিছু গোলমরিচ ফাঁকি করে ডিমের সাথে মিক্স করে নিয়েছি যেন ডিমের কাঁচা গন্ধটা না আসে। এখন আমি মোগলাই পরোটার রুটিটা বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি তেল দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে হাতে ডলে এখন রুটির মধ্যে দিয়ে ডিম দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে একটু মুথে নিলাম যেন সফট হয়। এই তো এখন আমি ডিমটা দিয়ে দিব। আমি একটা ডিমে থেকে 2টা মোগলাই পরোটা বানাবো। খেতে সেমই হবে, একটুও কম মজা হবে না। খুবই মজা হয়েছিল মোগলাই পরোটা। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। ওই তো আমার কথা বলতে বলতে আমার মোগলাই পরোটাটা হয়ে গিয়েছে, মানে বেলা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নিব। দেখেন আমার মোগলাই পরোটাটা ফুলে এসেছে। আর এখন মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে মোগলাই পরোটাটা ভেজে নিব। বারবার উল্টে পাল্টে ভেজে নিব। একটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম প্রসেসে আরেকটা মোগলাই পরোটা ভেজে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার গরম গরম মচমচা মোগলাই পরোটা। ওইখানে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি কাসুন্দি দিয়ে, শুকনা মরিচ, বিট লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে। ওই তো আমি এখন মোগলাই পরোটাটা আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে আমার মোগলাই পরোটাটা। দেখেন যখন কাটছি এই তো আমার জিভে পানি এসে পড়েছে। আমার মনে হচ্ছে আমি আবারও বানিয়ে খাই। এই তো কি মচমচা হয়েছে এবং ভিতরে সফট। ডিম সুন্দর মতো সব জায়গায় পৌঁছে গিয়েছে, কোনো জায়গায় কম হয়নি। এই তো আমি এখন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কি সুন্দর মচমচা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই তো আমার মেয়ে এখন রিভিউ দিচ্ছে, অনেক মজা হয়েছে আম্মু, আবার ঘরে বানিয়ে দিবে। এই তো আমাকে একটা পাপ্পা দিল।